বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ভাই জানতে চেয়েছেন যে রাগের কোনো ট্রিটমেন্ট আছে নাকি। প্রথমত ভাই, রাগ এই স্বভাবটা নিশ্চয়ই প্রশংসনীয় না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন, আল্লাহও রাগ করেন, যেটা মানে দলিল প্রমাণাদি দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রাগ করতেন যখন কেউ আল্লাহর নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে শিথিলতা করত, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগ করতেন। এবং আল্লাহর ব্যাপারে কেউ যদি কোনো আল্লাহর আদেশের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করত, সেই ক্ষেত্রে তিনি রাগ করতেন। যেমন হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কুরাইশরা এক মাখজুমিয়া গোত্রের এক মহিলা যে মহিলাটা চুরি করেছিল, এই মহিলার বিষয়ে তারা কুরাইশরা চুরি করার বিষয়টি তারা এইভাবে একটু লুকোচুরি করে বিষয়টির জন্য গোপন করতে চাচ্ছিল। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই নিউজটা গেল যে ওই মহিলা চুরি করেছে, সেই ক্ষেত্রে তারা চিন্তা করলো যে নিশ্চয়ই মুহাম্মদ তো কুরআন অনুপাতে ফায়সালা করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের জন্য কার মাধ্যমে রাসূলের কাছে সুপারিশ করা যায় মহিলার ব্যাপারে তারা চিন্তা করলো। অবশেষে তারা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা, যাকে হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, যে রাসূলকে অত্যন্ত মহব্বত করতেন এবং রাসূলও তাকে অত্যন্ত স্নেহ করতেন, সুতরাং তারা চিন্তা করলো যে মনে হয় উসামার কথা হয়তো রাসূল গ্রহণ করবেন। তো যাই হোক, উসামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওই মহিলার জন্য সুপারিশ করার জন্য গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহর যে বিধান, যেটা আল্লাহ ফায়সালা দিয়েছেন, এই ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো। এরপর রাসূল দাঁড়াইলেন অথবা খুতবা দিলেন, মেম্বারে দাঁড়িয়ে বললেন, আইয়ুহান নাস ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ যায়ীফ আকামু আলাইহিল হাদ ওয়া আইমুল্লাহ লাও আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। রাসূল বলছেন যে তোমাদের পূর্ববর্তীদের ধ্বংসের মেন কারণ হচ্ছে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো ব্যক্তি চুরি করত, তাহলে তারা ছেড়ে দিত। সম্মানিত কোনো ব্যক্তি চুরি করলে তারা শিথিলতা ভাব পোষণ করে ছেড়ে দিত। পক্ষান্তরে দুর্বল লোকেরা যদি চুরি করত, তাহলে তার উপরে তারা হদে চুরির বিধান কায়েম করত। রাসূল বললেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করত, অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। তো এই ব্যাপারে অনেক কথা এসেছে যে আল্লাহ নিষিদ্ধর ব্যাপারে কেউ যদি কিছু করত, সেই ক্ষেত্রে রাসূল রেগে যেতেন, মারাত্মক তিনি রেগে গেলেন। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার দরজার পর্দা প্রাণীর ছবি ওই পর্দার কাপড়ের সাথে অঙ্কন করা ছিল। রাসূল তিনি মারাত্মক রাগ তাকে পেয়ে বসলো, তিনি ঘরে প্রবেশই করলেন না। অবশেষে আয়েশা রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসুন। রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত তুমি এই পর্দাটা না খুলবা ততক্ষণ যাব না। তে রাসূল এইভাবে তিনি অনেক ক্ষেত্রে রেগে যেতেন, এইটার প্রমাণ আছে। এই রাগের ট্রিটমেন্ট আমরা হাদিসের আলোকে এইভাবে গ্রহণ করতে পারি। প্রথমত হচ্ছে, আমরা যখন রাগ আমাদেরকে পেয়ে বসবে, সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে পানা চাবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আমরা বলবো, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। দ্বিতীয়ত হচ্ছে,
যেই অবস্থায় আমি থাকবো, যেখানে বসে থাকবো, সেই আমার অবস্থার পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িম ফালইয়াজলিস ফাইযা যাহাবা আনহুমুল গাদব ওয়া ইল্লা ফালইয়াফতাদি। যদি তোমাদের কাউকে রাগ পেয়ে বসে, সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে বসে পড়বে, আর যদি রাগ না যায় তাহলে সে শুয়ে পড়বে। 3 নাম্বার হচ্ছে সেটা হচ্ছে আমি নীরবতা পালন করব। ঝগড়ায় না জড়িয়ে পড়ে আমি নীরবতা পালন করব, চুপ থাকব। এটা হচ্ছে রাগ দূর হওয়ার একটা কারণ। চতুর্থত আমি অজু করব, তারপরও যদি রাগ না যায় সেই ক্ষেত্রে আমি অজু করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা ফাইযা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। বলছেন এই রাগটা শয়তানের পক্ষ থেকে হয়, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আগুন একমাত্র পানি দ্বারাই নির্বাপিত করা সম্ভব। সুতরাং যখন তোমাদের কাহর রাগ হবে সেই ক্ষেত্রে সে যেন অজু করে। পঞ্চমত ট্রিটমেন্ট হচ্ছে রাগের ইস্তিহদারুল আজরুল আযীম লি কাযমিল গাইজ। যারা রাগ দমন করবে তাদের জন্য আল্লাহ যে অনেক নেকি নির্ধারণ করেছেন এইটা স্মরণ করা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, সালাসাতুন মান কুন্না ফিহি আওয়াহুল্লাহু ফি কানবি, যার মধ্যে 3টা গুণ থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন খাস তার হচ্ছে রহমতে বেষ্টন করে রাখবেন এবং তার মহব্বতে তাকে বেষ্টন করে রাখবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি হচ্ছে রাগ দমন করবে। আরো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সাহাবী বলেন, রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদখিলুল জান্নাহ ক্বালা লা তাগযাব ওয়ালাকাল জান্নাহ। এক ব্যক্তি বলে, রাসূলুল্লাহ আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যাব। রাসূল তাকে বললেন যে তুমি রাগ করো না, তাহলে তুমি জান্নাতে যাবা। এইভাবে আমরা 6 নম্বর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব, আল্লাহ জিকির করব। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত, যখন তুমি ভুলে যাও তখন আল্লাহকে বেশি করে স্মরণ করবা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 7 নম্বর রাসূলের যে ওসিয়ত, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করুন। রাসূল বলেন তুমি রাগ করো না। বারবার তাকে বলে প্রত্যেকবারই বললেন যে তুমি রাগ করো না। এইভাবে আমরা আমাদের রাগকে দমন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাগের মতন মহাব্যাধিটিকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন। সেটা যেন কোনো ব্যক্তি স্বার্থ, পার্থিব জগতের স্বার্থের জন্য রাগ না হয়। আর আল্লাহর বিধানকে কেউ যদি অবমাননা করে সেই ক্ষেত্রে অবশ্যই আমি রাখবো। এটা ঈমানের একটা অংশ। আল্লাহ আমাদের সকলকে